আমি আবারও চলে এসেছি আমাদের রয়্যাল এডুকেয়ারের ইউটিউব চ্যানেলে। তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা শুরু করব অষ্টম শ্রেণীর যে কোশ্চেন ব্যাংক আছে তার সেকেন্ড সাবমিটিভের 8 নম্বর স্কুলটা। চলো বই খাতা বের করো, সবাই ঝটপট করে শুরু করো। প্রথমে কি আছে দেখো, বাংলা ভাষায় অনুবাদ করো। বাংলা ভাষায় করতে হবে, এখানে সংস্কৃত আছে, আমাকে বাংলায় করতে হবে। কি আছে দেখো, বঙ্গেষু দ্বাদশ মাসেষু ত্রয়োদশ পার্বণানি ইতি প্রবাদ প্রচলিত অস্তি। বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, এই প্রবাদটি প্রচলিত আছে। তত্ত্ব শরদি বিভিন্ন উৎসবা ভবন্তি, সেখানে শরদি মানে শরৎকালে, সেখানে শরৎকালে বিভিন্ন উৎসব হয়ে থাকে। অস্মিনকালে মহান শারদোৎসব তাবৎ দুর্গোৎসব দুর্গতি নাসিন্না দেব্যা দুর্গায়া পূজ্যাং নির্মিত কৃত্য উৎসব অয়ং প্রচলতি। বলছে এই সময় মহান শারদীয় উৎসব তথা দুর্গোৎসব, দুর্গতি নাশিনী দেবী দুর্গার পূজাকে কেন্দ্র করেই এই উৎসব প্রচলিত আছে। চলে যাই নেক্সট। 2 নম্বরে কি আছে দেখো, 2 নম্বরে আছে কস্মিঞ্চিৎ গ্রামে সুদেব নাম দ্বিজ প্রতিবসতি স্ম। কোনো এক গ্রামে সুদেব নামে এক ব্রাহ্মণ বসবাস করত। ব্রাহ্মণ যথার্থং ছাগং ক্রেতুং হৃষ্টং অগচ্ছত। সেই ব্রাহ্মণ যজ্ঞের জন্য ছাগল কিনে হাটে গিয়েছিলেন। সেই ব্রাহ্মণ যজ্ঞের জন্য ছাগল কিনতে হাটে গিয়েছিলেন। তত্রস ছাগম একং ক্রীণতি স্ম, সেখানে তিনি একটি ছাগল কিনলেন। তত স বিপ্র ছাগং স্কন্ধম আরণ্যে স গৃহাভিমুখং প্রত্যাগচ্ছতি স্ম। তারপর সেই ব্রাহ্মণ ছাগলটিকে কাঁধে তুলে নিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। তাহলে কি হলো, কোন এক গ্রামে সুদেব নামে এক ব্রাহ্মণ বাস করতেন। সেই ব্রাহ্মণ যজ্ঞের জন্য একটি ছাগল কিনতে হাটে গিয়েছিলেন, সেখানে তিনি একটি ছাগল কিনলেন। তারপর সেই ব্রাহ্মণ ছাগলটিকে কাঁধে তুলে নিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। 3 নম্বরে কি আছে দেখো, পুরা নবদ্বীপে দ্বিজ কুলে শ্রী গৌরাঙ্গ জাত। পুরা মানে পুরাকালে, নবদ্বীপ মানে একটা জায়গার নাম, তাহলে পুরাকালে নবদ্বীপে গৌরাঙ্গ নামে প্রাচীনকালে নবদ্বীপের এক ব্রাহ্মণ কুলে শ্রী গৌরাঙ্গ জন্মগ্রহণ করেছিলেন। পুরা নবদ্বীপে দ্বিজকুলে শ্রী গৌরাঙ্গ জাত, প্রাচীনকালে নবদ্বীপের এক ব্রাহ্মণ কুলে শ্রী গৌরাঙ্গ জন্মগ্রহণ করেছিলেন। বাল্যেশ অতীব দুর্দান্ত আসিত, বাল্যকালে তিনি খুব অত্যন্ত চঞ্চল ছিলেন। দুর্দান্ত মানে চঞ্চল, ছেলেবেলায় তিনি অত্যন্ত দুর্দান্ত ছিলেন বা চঞ্চল ছিলেন। তার পিতা তস্য পিতা জগন্নাথ মিশ্র, মাতা চ শচী দেবী। তার পিতা জগন্নাথ মিশ্র এবং মা ছিলেন শচী দেবী। তারপর তো অতিথি সৎকার পরায়ণ আস্তাম। তারা দুজনেই অতিথি সেবায় পরায়ণ ছিলেন। চলো নেক্সট। 2 নম্বরে কি আছে, প্রকৃতি প্রত্যয়। প্রকৃতি প্রত্যয় মানে কি, আমরা আগে করেছি উৎপত্তি, শব্দটা কোন ধাতু থেকে উৎপত্তি হয়েছে সেই ধাতুরূপটা আমাদের আগে দেখতে হবে। কি আছে, ক্রেতুম, ক্রি যোগ তুমুন, তাহলে ক্রেতুম মানে কি কেনা। তাহলে কেনা ধাতুটা কোথা থেকে এসছে, কেনাটা ক্রি ধাতু থেকে আমরা আগে পড়েছি, আমরা জানি ধাতুরূপটা, তাহলে কোন ধাতু থেকে এসছে, ক্রি ধাতুরূপ থেকে। তাহলে ক্রি যোগ তুমুন সমান ক্রেতুম। তারপরে কি আছে, ভবতি, ভূ, ভবতি মানে বর্তমানকালে তি তো সন্তিতে আছে ভবতি, তাহলে এটা কোন ধাতু থেকে এসছে, ভূ ধাতু থেকে। ভূ যোগ লট তি, লটের তি, ভবতি। আগচ্ছন্তি, আগচ্ছন্তি মানে আ পূর্বক গম, আমরা জানি, আমরা উপসর্গ দেখেছি, তাহলে আ এখানে আগচ্ছন্তি যেখানে আছে এখানে আটা হচ্ছে উপসর্গ, তারপরে হাইফেন আপূর্বক গম যোগ লটন্তি আগচ্ছন্তি, তাহলে ধাতুটা হচ্ছে গম, গম ধাতু, তাহলে আপূর্বক গম যোগ লটন্তি আগচ্ছন্তি। জাত, জাতর ধাতুরূপটা কি, জাত শুরু হয়েছে জন, জন যোগ ত, বর্গে যদন্তনে হসন্ত, জন যোগ ত সমান জাত, কয়ত। এবারে চলে যাব নেক্সট। প্রকৃতি প্রত্যয় আবার আছে গত্বা, গম যোগ তাজ সমান গত্বা। তারপর কি আছে, আদায়, আপূর্বক দা যোগ ল্যাব সমান আদায়। গম যোগ তাজ কয়তয় বয়াকার চয় হসন্ত তাজ। তাজ বানানটা একটু ভালো করে দেখবে, কয়তয় ব আছে দেখো, কয়তয় বয়াকার চয় হসন্ত তাজ, গম যোগ তাজ সমান গত্বা, উচ্চারণ হবে গত্বা। তারপরে দেখো আদায়,
আ পূর্বক দা যোগ ল্যাপ, আটা আমরা উপসর্গ আগে দেখেছি, তাহলে আটা উপসর্গ পূর্বক দা ধাতু যোগ লপ সমান আদায়। চলে যাচ্ছি নেক্সট। সন্ধি বিচ্ছেদ করো। পুনরাপাতি, পুনরাপাতি এটা ভুল আছে, পুনরাপাতি শব্দটা ভুল আছে, এটা হবে পুনরপি হবে। পুনরাপাতি শব্দটা তোমাদের এখানে ভুল আছে, এটা হবে পুনরপি। পুন যোগ অপি সমান পুনরপি। নাস্তি, ন যোগ অস্তি সমান নাস্তি। দুর্গোৎসব, দুর্গা যোগ উৎসব সমান দুর্গোৎসব। আর পরস্পরং, পর যোগ পরম, পর বিসর্গ যোগ পরম, পরময় হসন্ত পরম সমান পরস্পরম। চলে যাচ্ছি নেক্সট 3 নম্বরে। সন্ধি বিচ্ছেদ করো। প্রাদুর্ভবতি, প্রাদু যোগ ভবতি, প্রাদুর্ভবতি। তারপর আছে দুর্দশা, দু যোগ দশা সমান দুর্দশা। নেক্সট 4 নম্বরে আছে বাক্য রচনা করো। যে বাক্য রচনায় কি আছে? তেসাং, তেসাং মানে তাদের, তেসাং মানে তাদের। তেসাং গৃহং কুত্র অস্তি, তাদের বাড়ি কোথায়? তেসাং মানে তাদের, তেসাং গৃহম কুত্র অস্তি, তাদের বাড়ি কোথায়? এখানে আমি তোমাদের বোঝার জন্য বাংলাটা করে দিয়েছি, কিন্তু এখানে বাংলা তোমরা লিখবে না। তোমরা যখন অ্যান্সার লিখবে তখন বাংলা এখানে লিখবে না, তোমরা যাতে বুঝতে পারো সেই জন্য আমি বাংলাটাই করে দিয়েছি। তারপরে দেখো ভবতি, সজ্জনাং, সজ্জনানাং সংসর্গেন জ্ঞানং ভবতি, সজ্জনের সংসর্গে জ্ঞান হয়। সজ্জনানাং সংসর্গেন জ্ঞানং ভবতি, সজ্জনের সংসর্গে জ্ঞান হয় বা জ্ঞান বাড়ে। তারপরে দেখো ধর্ম, ধার্মিক জন ধর্মং রক্ষতি, ধার্মিক ব্যক্তি ধর্ম রক্ষা করেন। ধার্মিক জন ধর্মং রক্ষতি, যে ধার্মিক ব্যক্তি তিনি ধর্ম রক্ষা করেন। তারপরে যাব নেক্সট। ভার্যা, ভার্যা মানে স্ত্রী। এখানে সীতা রামস্য ভার্যা আসিত, সীতা রামের স্ত্রী ছিলেন। সীতা রামস্য ভার্যা আসিত, সীতা রামের স্ত্রী ছিলেন। সেকেন্ড দেখো চ, চ মানে এবং। রাম লক্ষণ চ বনং গতবন্ত, রাম এবং লক্ষণ বনে গিয়েছিলেন। রাম লক্ষণ চ বনং গতবন্ত, রাম এবং লক্ষণ বনে গিয়েছিলেন। তারপরে দেখো তু, তু মানে কিন্তু। অহং গমিষ্যামি স তু ন গমিষ্যতি, আমি যাব কিন্তু সে যাবে না। অহং গমিষ্যামি স তু ন গমিষ্যতি, আমি যাব কিন্তু সে যাবে না। নেক্সট কারক বিভক্তি নির্ণয় করো। নর পাদেন খঞ্জ, মানুষটি পা, পা খোড়া, মানুষটির পা খোড়া। তাহলে আমরা আগেই দেখেছি পা খোড়া মানে তার একটা শরীরের অংশ, শরীরের অংশ যখন বিকৃতি বোঝায় তখন সেটা অঙ্গবিকার হয়। তাহলে অঙ্গবিকার হচ্ছে, তাহলে আমরা প্রথমে যেহেতু মানেটা আমরা প্রথমে মানে দেখে নেব, মানেটা কি? নর পাদেন খঞ্জ, মানুষটি পায়ে খোড়া, তাহলে অঙ্গবিকার। অঙ্গবিকারে আগে বিভক্তি দেখে নেব, পাদেন নরেন, তাহলে নরেন যদি হয় ওটা নর তৃতীয়া বিভক্তি, তাহলে জেনাঙ্গ বিকার সূত্রানুসারে তৃতীয়া বিভক্তি, জেনাঙ্গ বিকার সূত্রানুসারে তৃতীয়া বিভক্তি। তারপরে আছে দেখো অশ্ব দ্রুতং গচ্ছতি, অশ্ব দ্রুতং গচ্ছতি, তাহলে ঘোড়াটি দ্রুত যায়। তাহলে যায়টা কেমন? ঘোড়াটি কেমন যায়? দ্রুত যায়। তাহলে এখানে ক্রিয়াপদ কোনটা? গচ্ছতি, গচ্ছতি যাওয়া, যাওয়াটা হচ্ছে ক্রিয়া, তাহলে সে কেমন যায়? দ্রুত যায়। এখানে ক্রিয়াটাকে বিশেষিত করছে, তাই এখানে ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া, ক্রিয়া বিশেষণে চ সূত্রানুসারে দ্বিতীয়া বিভক্তি। নেক্সট তস্য পিতা জগন্নাথ মিশ্র, তার পিতা জগন্নাথ মিশ্র, তার পিতা, এখানে তার সাথে পিতার একটা সম্বন্ধ আছে, তাহলে হবে সম্বন্ধে ষষ্ঠী। তস্য এখানে ষষ্ঠী বিভক্তি, তাহলে যেহেতু তার সাথে পিতার একটা সম্বন্ধ আছে তাহলে এখানে হবে সম্বন্ধে ষষ্ঠী বিভক্তি। তারপরে দেখো ব্রাহ্মণ ভোজনায় উপবিশতি, ব্রাহ্মণ ভোজনের জন্য বসে আছে। তাহলে উপবসতি তাদর্থে মানে কিসের জন্য সে বসে আছে? ভোজনের জন্য, সে খাবে বলে বসে আছে, তাহলে এটা নিমিত্ত বোঝাচ্ছে, ভোজনের নিমিত্ত সে বসেছে। তাহলে তাদর্থে চতুর্থী হলে তাদর্থে চতুর্থী হবে বা নিমিত্তার্থে চতুর্থী বিভক্তি হবে। নেক্সট বাংলা অর্থ অস্মিন কালে, অস্মিন কালে মানে এই সময়ে বা এই কালে, অস্মিন মানে এই, কালে মানে সময়ে, এই সময়ে বা এই কালে। তারপরে আপনেষু মানে দোকানগুলিতে, আপনেষু আছে দোকানগুলিতে। আর নিরঞ্জন, নিরঞ্জন মানে নির্মল কলঙ্কহীন পরিষ্কার। নেক্সট মার্গ,
মার্গ মানে পথগুলি, সরি মার্গা আছে, দেখো মার্গ মানে পথ হয়, এখানে যেহেতু মার্গা গয়রে পাকার বিসর্গ আছে, অতএব এখানে পথগুলি হবে, একটা পথ নয় অনেকগুলি পথ। তারপরে দেখো পুলকিতা, পুলকিতা মানে আনন্দিতা বা রোমাঞ্চিতা, পুলকিতা। তারপর আছে দ্বিজকুলে, দ্বিজ মানে ব্রাহ্মণ, তাহলে দ্বিজকুলে মানে ব্রাহ্মণ কুলে। নেক্সট, কারক কাকে বলে এবং ক্রয় প্রকারও কি কি? আমরা আগেই কারক পড়ে নিয়েছি, আমরা কারক সম্বন্ধে আমাদের জ্ঞান হয়েছে, আমরা জানি, তোমরা প্রত্যেকেই পারবে কারক কাকে বলে। তাহলে কি হবে দেখো, কারক আমি আবারও বলে দিচ্ছি, কারক হচ্ছে ক্রিয়ান্বয়ী কারকম, শুধুমাত্র এটা লিখলেই হবে। আর এর বাংলা অর্থ হচ্ছে ক্রিয়ার সাথে বাক্যের অন্তর্গত ক্রিয়াপদের সঙ্গে ও নামপদের যে প্রত্যক্ষ অন্বয় বা সম্পর্ক থাকে তাকে কারক বলে। ক্রিয়ান্বয়ী কারকম মানে ক্রিয়াপদের সঙ্গে যার অন্বয় বা সম্বন্ধ তাকে কারক বলে, একদম শর্টকাট, ক্রিয়াপদের সঙ্গে যার অন্বয় বা সম্বন্ধ তাকে কারক বলে। এখানে আছে বাক্যের অন্তর্গত ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে প্রত্যক্ষ অন্বয় বা সম্পর্ক থাকে তাকে কারক বলে। তোমরা সংস্কৃতটাও লিখতে পারো, সাথে বাংলাটাও লিখতে পারো, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তারপর দেখো কারক কয় প্রকার? কারক আমরা জানি কারক 6 প্রকার। কি কি? কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদান কারক, অপাদান কারক আর অধিকরণ কারক। নেক্সট, তুমুন প্রত্যয় কোথায় ব্যবহৃত হয়? উদাহরণ দাও। তুমুন প্রত্যয়, আমরা তুমুন, তাজ, তুমুন এই প্রত্যয়গুলো আমরা পড়েছি। তাহলে তুমুন প্রত্যয় কোথায় ব্যবহৃত হয়? কোনো একটি ক্রিয়া সম্পন্ন করার জন্য অন্য একটি ক্রিয়া করতে হলে, অর্থাৎ করতে করতে, খেতে, যেতে ইত্যাদি ধাতুর উত্তর তুমুন প্রত্যয় হয়। করতে, খেতে, যেতে এই ধাতুগুলো যদি থাকে তাহলে তার উত্তর তুমুন প্রত্যয় হবে। আর বাক্যে দুটি ক্রিয়া থাকবে। যেমন ধরো সহজ কথা, আমরা বাংলায় যখন কোনো কথার শেষে তে যোগ করি, যেমন খেতে, যেতে, পড়তে অথবা কোনো কিছুর জন্য বোঝাতে চাই, তখন সংস্কৃতের ধাতুর বা ক্রিয়ার সাথে তুমুন প্রত্যয় হয়। যথা গম যোগ তুমুন সমান গন্তুম, পট যোগ তুমুন সমান পঠিতুম। নেক্সট, সংস্কৃত ভাষায় অনুবাদ করো। আমি শৃগাল ও উট দেখেছি। তাহলে আমি মানে অহং, শৃগাল মানে শৃগাল, উট হচ্ছে উষ্ট্র, দেখেছি কি হবে? অপসম। তাহলে অহং শৃগালং উষ্ট্রং চ অপসম, আমি শৃগাল এবং উট দেখেছি। ব্রাহ্মণটি সেই অন্ন চোখ বন্ধ করে নারায়ণকে নিবেদন করলেন। তাহলে ব্রাহ্মণটি, ব্রাহ্মণ সেই অন্ন, তৎঅন্নং, ব্রাহ্মণ তৎঅন্নং নেত্রে নিমিল্ল নারায়ণায় নিবেদিতবান, ব্রাহ্মণ তৎঅন্নং নেত্রে নির্মিল্ল নারায়ণায় নিবেদিতবান। তারপর 3 নম্বরে কি আছে দেখো, 3 জন ধূর্ত বালক তাকে দেখেছিল। ত্রয় ধূর্তা বালকা তং অপস্যং, 3 জন ধূর্ত বালক মানে ত্রয় ধূর্তা বালকা তং অপস্যম, তাকে দেখেছিল। তারপরে দেখো, আমি আজ বিদ্যালয়ে যাব। আমি অহং অদ্য বিদ্যালয়ং গমিষ্যামি, যাব, এটা ভবিষ্যৎকাল। তাহলে আমি অহং অদ্য বিদ্যালয়ং গমিষ্যামি, আমি আজ বিদ্যালয়ে যাব। বাগানে সুন্দর গাছ ও লতা আছে বর্তমানকাল। উদ্যানে সুন্দরা বৃক্ষা লতা চ সন্তি, উদ্যানে সুন্দরা বৃক্ষা লতা চ সন্তি। তারপরে নেক্সট, শব্দরূপ লিখো। বণিজ দ্বিতীয়ার বহুবচন, বাণিজ, বয়াকার মূর্ধন্য হস্যি বর্গের জ বিসর্গ, বাণিজ। বণিজ শব্দরূপ আমরা পুরোটাই পড়েছি, আমাদের মুখস্থ আছে, অতএব তোমরা প্রত্যেকেই পারবে। দেখো কি আছে, বণিজটা হবে বাণিজ। শ্রীমৎ সপ্তমীর বহুবচন, শ্রীমৎসু, সপ্তমীতে সাধারণত সু হয় লাস্টে, তাহলে শ্রীমৎসু। তারপর নেক্সট, রাজন ষষ্ঠীর এক বচন, রাজ্ঞ, রয়াকার ইয় বর্গের জ বিসর্গ, রাজ্ঞ, ষষ্ঠীর এক বচনে রাজ্ঞ। তদ পুংলিঙ্গ সপ্তমীর এক বচন, তসমিন, এক স্ত্রীলিঙ্গ চতুর্থী হচ্ছে একস্বই, এক স্ত্রীলিঙ্গ চতুর্থীর এক বচনে হবে একস্বই। ধাতুরূপ লেখো যে কোনো 3টি, এখানে সব হবে। সেব, সেব লট মধ্যম পুরুষ বহুবচন, সেব ধাতুর লট মধ্যম পুরুষ বহুবচন হবে সেবদ্ধে, সেবদ্ধে। আর ক্রি লোট প্রথম পুরুষ এক বচন হবে করতু, ক্রি লোট প্রথম পুরুষ এক বচন করতু। তারপরে আছে গম লিট উত্তম পুরুষ এক বচন, গমিস্বামী লিট, গমিস্বামী। সতী শতসন্তী সূত্র, সতী শতসন্তী শেষী শত স্বামী সবস্যম, তাহলে উত্তম পুরুষ এক বচনের স্বামী হচ্ছে তাহলে গমিস্বামী। আর দৃশ লং মধ্যম পুরুষ এক বচন হচ্ছে অপোষ্য, অপোষ্য। পট লট উত্তম পুরুষ বহুবচনে হচ্ছে
পঠামো। পট লট উত্তম পুরুষ বহুবচনে হচ্ছে পঠামো। আজ এখানেই শেষ করছি। আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। টাটা।